গুড মর্নিং, সুপ্রভাত। এলেশ পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকালবেলাতেই সাজগোজ। এখন কটা বাজেন? 6:30। আমি দেখাই আপনাদের কটা বাজছে। আর এখন রেডি। আজকের রেডিটা হচ্ছে বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সব কিছু দেখাবো। বাইরে বলতে আমাদের ননদের বাড়িতেই যাচ্ছি। আর বাড়িতেও আপনার দাদাভাই রেডি হয়ে গেছে। দাদাভাইও রেডি। এই যে আমার ননদ দিদি এসছেন। আর এখন ঘড়ির সময় দেখুন 6:45 বাজতে চলো। তো চলুন 6:40। আর আশা করি আজকের ব্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর সব কিছুই আপনাদেরকে জানাবো। চলুন। ঘরে দুয়ারে গাড়ি চলে এসছে, গাড়ি করেই যাব। তো সকালে বেরোচ্ছি, আর রাতে কিন্তু ঘুরে আসার প্রোগ্রামও আছে। আর দিদিকে দেখলেন, দিদি কিন্তু ভোরবেলাতেই এসছে। আপনার দাদাভাইকে কিন্তু নিয়ে এসছে, উনিও কিন্তু আমাদের সঙ্গেই যাবেন। তো চলুন, গাড়িতে উঠে বসলাম, আর এবার যাওয়ার পালা। বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকালই। তো এটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার রাস্তা। তবে বাঁকুড়া যাব না, যাব শুশুনিয়া যেই দিকে সেই দিকে, সেই রোড হয়ে যাব। তার দেখুন রাস্তার দুই ধারে রয়েছে শাল গাছ, দেখতে ভারী সুন্দর লাগছে। সকালবেলাকার দৃশ্য দেখে নিন, কী সুন্দর লাগছে না? আকাশটাও বেশ পরিষ্কার আর ঝলমলে। এই শরৎকালের আকাশ, এটা বেশ সুন্দর। তবে হ্যাঁ, জ্যানিকে আর পাখিকে কিন্তু দিয়ে এসেছি লোকের বাড়িতে, কারণ না ওদেরকে দিয়ে আসতে পারতাম না, কখন বাড়ি যাবো তার ঠিক নেই। আর এই যে ঢুকে গেলাম শুশুনিয়া পাড়ার রাস্তাটায়। এখানে আমার ছেলে, এই যে আর দিদি বসে আছি, আর বেরিয়ে পড়েছে। এটা বাঁকুড়ার রাস্তার একদম আর যেখানে সেই রাস্তা ধরেই যাওয়া হচ্ছে। এখন তো অনেকক্ষণ বেশ সময় লাগবে, আশা করি 3-4 ঘন্টার রাস্তা। চলো দেখা যাক রাস্তাটা কত করে শেষ করা যায়, দিয়ে পৌঁছাতে পারি আমার ননদের বাড়ি। তবে ছোট ননদের বাড়ি যাচ্ছি। মনে হচ্ছে তুলো। হ্যাঁ, দেখতে ভালো লাগছে। বাহ, দূর থেকে মনে হচ্ছে তুলো বিছানা আছে। বাড়ির বাইরে বেরিয়ে কত কিছু দেখতে পাওয়া যায়। আর দেখুন সকালবেলাতে গরু চড়াতে বেরিয়েছে, গরু নিয়ে যাচ্ছে। তো বাইরের প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর লাগছে দেখতে, সকালবেলা খুবই ভালো লাগছে। আমরা তো বেরিয়ে পড়েছি, সোজা যাচ্ছি। তো অনেকক্ষণ যাব, অনেকটা পথও দেখা যাক কত দূর পৌঁছায়। আর সব কিছুই আপনার সাথে শেয়ার করবো। আর এক পাল গরু নিয়ে চললো মাঠে। সকালবেলায় গরু, ছাগল, ভেড়া যা থাকে সব নিয়ে যায়। একটা জায়গায় দাঁড়িয়ে কিছু নেবে, বেশি বাজিয়ে দিও, একদম উলুস খুলুস হয়ে না। এখানে দাঁড়ানো হয়েছে কি চা খাওয়ার জন্য, ওরা নেমেছে নিচে। সকালবেলাতে খালি পেটে বাড়ির থেকে বেরোনো হয়েছে, তবে চা খাওয়া ছিল। আর অনেকটা পথ তো যেন গাটা কেমন করছে, তার জন্য একটু কিছু খেতে মন যাচ্ছে। একটা জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু চটপটি নেওয়া হয়েছে। দিয়ে তো সময় বুঝলো কিছু খাওয়া, তো খাবোই একটা দোকান দাঁড়িয়ে। তার আগে এখানে যা পাওয়া গেছে তাই, তো চটপটি পাওয়া গেছে, সেই নিয়ে গাড়িতে যেতে যেতে খাওয়া হবে। রাস্তায় যেতে যেতে আপনার দাদাভাই বললো এই রাস্তাতেই আমার মামা বাড়ি পড়ে, তো তাদের সাথে দেখা করেই যাব। তো সেইখানেই এবার যাওয়া হচ্ছে। এটা কোথায় জায়গাটা? দুবরা জায়গাতে দাঁড়িয়েছি। তো হ্যাঁ, তো আমার দিদির বা আপনাদের দাদা ভাইয়ের মামার ঘর এখানে। তো চলুন, এখনও কোনোদিন তো আমি দেখিনি, জানি না, এই প্রথম যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে বেরোচ্ছি যেহেতু, সেই কারণে বলে এখানে দাঁড়িয়ে দেখি, মামা বাড়িতে দেখা করে দিয়ে তারপরে যাবো। তো চলুন, মামা বাড়িতে এসছে আপনার। কি নাম বললে? দাদা হবে মামার কেন? ছেলে
মাসির ছেলে না, আমি যাব রূপার ঘর, মানে ছোট বোনের ঘর চাষে। মামার বাড়িতে এসে বেশ কিছুক্ষণ সময় কাটানো হলো। আর এই যে দেখছেন ভদ্রলোক, ইনি হচ্ছেন দাদা হয়, মামা মামি ওনারা নেই। তবে যাই হোক, ইনি হচ্ছে দাদা, ওই যে হচ্ছেন বৌদি। তা আমার কাছে এগুলো প্রথমেই আমি দেখছি। তো বেশ একটু সময় কাটানোর পর ভালোই লাগলো। তো কিছুক্ষণ থাকা হলো, সবার সঙ্গে কথা হলো, দেখা হলো, আলাপ হলো, চিনলাম জানলাম। আর তো কিছুক্ষণ সময় কাটানোর পর এবার কিন্তু আবার বেরিয়ে যাব, কারণ বেশিক্ষণ থাকা যাবে না, আবার যে অন্য জায়গায় যেতে হবে। তবে অনেক বছর পর এখানে আসা হয়েছে, সবার সাথে আলাপ করে বেশ ভালোই হলো। মামা বাড়ি ঘোরা হয়ে গেল, এবার বেরোবো, কারণ বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ ঠিক আছে, না কারণ ওই যে বোনের বাড়ি যাওয়া হবে, তো যাওয়া হলে আসা হলো বলেই তাই। পুজোর সময়তেই আমাদের ঘরে যাবে অনেক ছোট। হ্যাঁ বাবার সতীশ এখানে এসে দাঁড়ালাম, এটা কোন জায়গা গো? দেখি কোন জায়গা এই কতগুলো পেরিয়ে এখানে এসে দাঁড়ালাম, এখানে এসে একটু টিফিন করবো, জল খাবার খাবো। তো চলুন দেখি কোন দোকানে যাই। একটা ধাবাতে এসছি, দেখি এখানে কি পাওয়া যায়, কিছু পাওয়া যাবে? চলো খাই একটা। কোথায় গেল দিদি? এই যে। দিদি অনেক কিছু খাবার নিয়ে এসছে, কিন্তু খাবারগুলো ঘুরে যাবে। বোখারো বেড়াতে যাচ্ছে, বোখারা থেকে ঘুরে আবার বাড়ি। না ছাতু, মুড়ি, তারপরে কি আছে, চিড়ে ভাজা, ছোলা ভাজা, সব আছে। ওই খাবো, তার জন্য বসেছি। অমলেট খাবে? অমলেট ডিমের? বললাম না তখন খিদে পেয়েছিল। জিজ্ঞেস করা হচ্ছে তার থেকে মনে ঠাট্টা পেয়েছি। ওই তো জিজ্ঞেস করছিস না, ঠাট্টা করছিস কেন? আমি বললাম না বলো তো। তো ভাই বোনের মতো এখন চলছে। দেরি করছি। চলুন, এখানে খাবার চলে এসছে, এবার খাওয়া। এখানে ছোলা ভাটোরা, ঘুগনি, আর এখানে একটা স্যালাড দিয়েছে, এই সকল হচ্ছে খাবার। চলুন খাবো। জল খাবার খেয়ে চলে এসেছি গাড়িতে, এবার আবার রওনা। আমার বোনকে জিজ্ঞেস করলে আবার গাড়িতে উঠে পড়লাম, আবার কিন্তু এগিয়ে চললাম। এবার কিন্তু সোজা ননদের বাড়িতেই যাব। তো চলুন, আর এই রাস্তা যেতে যেতে সময় লেগে গেছে 5 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা ওই মামা বাড়ি আর জল খাবার খেতে। পৌঁছে গেছি চাষ বোখারো, সেই রাস্তার রোডে চলে এসেছি। তো এখানে এসে একটু অসুবিধা হচ্ছে বাড়িতে যেতে, তার ননদের জামাই কিন্তু এসেছিলো আমাদেরকে নিতে, সবই দেখাবো। তো আর আজকের ব্লগটা কিন্তু আর বাড়াবো না, আর এর পরেরটা দেখতে হলে পরের ব্লগে যেতে হবে। তো চল, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন। আর এই যে ননদের জামাই চলে এসেছে, ওনার সাথেই এবার তার বাড়িতে যাব, সব দেখাবো। তারপরে ব্লগে আপনারা সব দেখতে পাবেন, কোথায় গেলাম, আমার ননদের বাড়ি কোথায়, আর কোথায় বা ঘুরতে গেলাম, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরে যত্ন নিন।